কৃষ্ণনগরে নানা দাবি দাবা নিয়ে মিছিল করলেন সারা বাংলা কমিউনিটি সার্ভিস প্রোভাইডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মীরা। মঙ্গলবার 10 ডিসেম্বর 2025-এ সংগঠনের পক্ষ থেকে জেলা শাসক ও প্রকল্প আধিকারিকের কাছে একটি ডেপুটেশনও জমা দেওয়া হয়। মিছিলকারীরা জানান, ব্যাংকের মাধ্যমে কাজের সুষ্ঠু পরিবেশ, পরিকাঠামো উন্নয়ন এবং সমস্যার দ্রুত সমাধান এই তিনটি বিষয় দীর্ঘদিন ধরেই উপেক্ষিত, ফলে তাদের দৈনন্দিন কাজকর্মের নানা বাধা তৈরি হচ্ছে। এদিনের মিছিলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মহিলা সিএসপি কর্মী অংশ নেন। সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের কাছে তাদের কাজের স্থায়িত্ব, সহযোগিতার পরিবেশ এবং সময়মতো পরিষেবা প্রদানের উপযোগী ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়। ডেপুটেশন জমা দিয়ে সংগঠনের প্রতিনিধি দল আশা প্রকাশ করেন যে প্রশাসন দ্রুত তাদের সমস্যার সমাধানে পদক্ষেপ নেবে। নদিয়ার কৃষ্ণনগর থেকে স্টিং নিউজের রিপোর্ট। আমাদের কর্মসূচি, আমরা এনএলএম প্রজেক্টের সিএসপি। তো আমরা বিগত প্রায় আজ থেকে 15 বছর ধরে সবাই এই আনন্দধারা এনআরএলএম প্রজেক্টে কাজ করছি। সেই আরপি থেকে এখন সিএসপি, এবং সিএসপি থেকে এখন আবার নতুন আমাদের একটা নতুন অর্ডার কপি। তো সেই অর্ডার কপিতে আমরা এতদিন যে নিয়ম অনুসারে কাজ করছিলাম, তো তার পরিপ্রেক্ষিতে আমাদের এখন মাত্র একটা ভাতা নির্দিষ্ট করে বেঁধে দেওয়া হয়েছে। ঠিক আছে, সেটা মাসিক হচ্ছে 4000 টাকা ফিক্সড, এবং পরবর্তীতে 1500 টাকা কাজের ভিত্তিতে আসবে। তো আমরা গ্রামের বিভিন্ন একদম প্রত্যন্ত গ্রামে ঘুরে ঘুরে যে দলগুলো গঠন করা থেকে শুরু করে দলের সমস্ত রকম পরিষেবা, লোন করানো, দল গঠন করা, প্লাস তাদের কিভাবে নিজেদের উন্নতি করে নিজেরা স্বনির্ভর করতে পারবে, সেই কাজগুলো আমরা করে থাকি। সেই সঙ্গে যারা সরকারি সুযোগ সুবিধা কোথা থেকে কোন নিয়ে থেকে পাবে সেইগুলো আমরা দেখভাল করি। কিন্তু তার বিনিময়ে আমরা যা অনারিয়াম বা আমরা যে পারিশ্রমিকটা পাই তা অত্যন্ত কম। আজকাল দুর্মূল্যের বাজারে সেটা আমাদের ধরতে গেলে একটা যে কি বলবো, আজকে দেখুন জব কার্ডের যে পারিশ্রমিক দেওয়া হয় তাতেও কিন্তু একটা নির্দিষ্ট মূল্য ধার্য করা আছে, কিন্তু আমাদের সেরকম কোনোই ওঠে না। তো সেদিকে দেখতে গেলে সেই দিকে আমরা সংসার সামলে আবার এইদিকে আমাদের এই দলের স্বনির্ভর গোষ্ঠীর যে স্বনির্ভর করার কাজ সেগুলো আমরা করি, কিন্তু সেই দিকে তাকিয়ে আমাদের সেই পারিশ্রমিকটা আমরা পাই না। তো আমরা সরকারের কাছে আবেদন রাখবো যাতে আমরা আগামীতে এই পারিশ্রমিকটা আমরা ন্যায্য মূল্য পাই, এবং আমাদের কাজের যে গতি দিনে দিনে যে বাড়ানো হচ্ছে, আমাদের উপর অনেকটা প্রেসার বেড়ে যাচ্ছে, কিন্তু সেই পরিপ্রেক্ষিতে আমরা নিজেদের পারিশ্রমিক সেই তুলনায় কিছুই হয় না। তো যাতে আমরা তাদের কাছে আবেদন রাখবো সরকারের কাছে যে আমাদের এই পারিশ্রমিক যাতে আমাদের কাজের মূল্য অনুসারে হয়, বা আমরা যে কাজ করি তার ভিত্তিতে আমরা পাই। তো সেই অনুরোধ রাখবো, এবং আমরা যে কাজ করব তা যাতে আমাদের কাজের একটা সিস্টেম কিভাবে কি করলে ভালো হয়, আমাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সেগুলো যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমরা পিডি স্যারের কাছে এবং জেলা ডিএম স্যারের কাছে দিচ্ছি। আগামীকাল তো মুখ্যমন্ত্রী আসছে, তার আগে এই ডেপুটেশন কেন? আমরা তো ধরুন এই কর্মসূচিটা আরো অনেক আগে থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো পরবর্তীতে আমরা জাস্ট শুনতে পেয়েছি যে আমাদের মুখ্যমন্ত্রী আমরা আসছে আগামীকালকে। তো আমাদের কর্মসূচি যেহেতু অনেক আগে থেকে আমাদের তৈরি করা হচ্ছিল, এই পরিকল্পনা আমাদের ছিল, তো সেই আমরা আগামীকালকেও এই আবেদনটা আমরা ওই মুখ্যমন্ত্রীর কাছেও রাখছি যে যাতে আমাদের এই কর্মসূচিটা আরো আমরা সফল করতে পারি, আর উনি যাতে আমাদের দিকটা একটু চিন্তা ভাবনা করেন। হ্যাঁ, সেদিকটা আমরা তার কাছে অনুরোধ রাখছি। কালকে কি গতকালকে কি আপনারা কি মঞ্চে ওখানে মুখ্যমন্ত্রীকে দেখে কি আপনারা কথা বলবেন এরকম চিন্তা? হ্যাঁ, আমাদের অবশ্যই সেই চেষ্টাও রয়েছে যাতে আমরা মুখ্যমন্ত্রীর সাথেও কথা বলে আমাদের দাবি দেওয়া এবং আমাদের যে মেয়েদের যে অসহায় অবস্থার করুণ কাহিনী যেটাকে বলে তার কাছে আমরা তুলে ধরতে পারি, আমরা সেই চেষ্টাও করব আগামীকালকে। আমার নাম অপর্ণা ভক্ত সরকার। যদি না সমস্যার সমাধান হয় তাহলে কি করব? সমস্যা সমাধান যদি না হয় আমরা এই আন্দোলনটাকে যাতে গোটা রাজ্য, এখন তো আমরা যেমন নদিয়া জেলাটা এক জায়গায় হয়েছি, আমরা যাতে গোটা রাজ্যব্যাপী আন্দোলন করে আমাদের দাবি দাওয়াগুলো আদায় করতে পারি, আমরা সেই দিকে নজর দেব। অপর্ণা ভক্ত সরকার। আপনি? আমি নদিয়া জেলা কমিটির প্রেসিডেন্ট।